না, অনেক চেষ্টা করলাম দুর্গা, কিন্তু চারুর কোনো খোঁজ পাওয়া যায়নি। দেখো দুর্গা, বারবার এই কথাটা বলতে আমারও খারাপ লাগে, আমারও অদ্ভুত লাগছে জানো তো। মেয়েটা এলো, এত কিছু ঘটালো, তারপর উবে তো যেতে পারে না। কিন্তু ওকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা আমাদের নাগালের বাইরে। সবটাই অভিরূপ মুখার্জির ষড়যন্ত্র। একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার, ওই অভিরূপ মুখার্জি আমার দিদিয়াকে জোর করে বা কোনোভাবে ব্ল্যাকমেইল করে কোর্টে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছে, যাতে ওই লোকটার নোংরা চেহারা সবার সামনে না আসে। সেই জন্য আমার দিদিয়াকে। আমার আর একটা খটকাও লাগছে, হয়তো অবাস্তব মনে হবে, কিন্তু 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 কি? ওই মেয়েটা কিন্তু তোমার দিদিয়া নয়, হুবহু ওর মতন দেখতে অন্য কেউ, যাকে এনে। এই দিদিয়াকে আমারও খুব অচেনা লাগছে। ওকে আমি আগে কোনোদিনও ভয় পেতে দেখিনি, কিন্তু 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 ও যে আমার দিদিয়া নয় সেটা নিয়ে কিন্তু আমার মনে কোনো অস্বস্তি নেই। দাদা দাদা, আমার দিদিয়াকে বাঁচাতেই হবে, এর জন্য অভিরূপ মুখার্জিকে ডিরেক্ট চার্জ করতে বলছে। কিন্তু বিজয়বাবু আর মিহিরবাবুর কেসটাতে যে প্রমাণ পেয়েছিলাম তার উপর ভিত্তি করে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পেরেছিলাম, কিন্তু এখানে তো কোনো জোরালো কিছু নেই যাতে। এটা অভিরূপ মুখার্জিরই কাজ। সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, অভিরূপ মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু কিছু তো একটা করতেই হবে, দেরি হয়ে গেলে উনি যদি আমার দিদিয়াকে। দেখো দুর্গা, তাড়াহুড়ো করে অন্ততপক্ষে এই সময় কিছু করা যাবে না, তাতে তোমার দিদিয়ারই বিপদ হবে। তোমাকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে থাকতে হবে। এতে কোনো সময় নষ্ট হবে না তো? মানে আমার দিদিয়ার কোনো ক্ষতি হবে না তো? বিপদের চান্স তো আছেই। যদি ও সত্যিই চারুলতা হয়, তাহলে ওর বেঁচে থাকাটাও অভিরূপ মুখার্জির কাছে খুব রিস্ক। আমার মন বলছে চারুলতার এখনো কোনো ক্ষতি করেনি, কারণ চারুলতা ওনার কাজে এসেছিল। কিন্তু তুমি জেনে গেলে সেটা কিন্তু ওনার কাছে বুমেরাং হয়ে যাবে। আর তুমি খুঁজছো সেটা যদি উনি জানতে পারেন, তাহলে কিন্তু দুবার ভাববে না তোমার দিদিয়াকে সরিয়ে দিতে। মাথা ঠান্ডা করে যা কিছু করার করতে হবে। এখন চারুর খোঁজ পাইনি বলে পরে পাবো না, এরকম তো নয়। কিন্তু কোথায় কোথায় থাকতে পারে দিদিয়া? আশ্চর্য, ও তো বাড়িতেই ছিল। আরে ছিল তো, গেল কোথায়? আমাকে না বলে তো কোথাও যাবে না। আরে বলেই বা যাবে কেন? এই সিচুয়েশনে ওর কি একা বাইরে বেরোনোর কথা? দেখো, বেশি আটকে রাখলে সমস্যা আরো বাড়বে। আমি মনে করি ছেড়ে রাখলে ঠিক ফিরে আসবে। হ্যাঁ, ও তোমার পোষা পায়রা, তো ছেড়ে রাখলে ঠিক ফিরে আসবে। আরে বাবা, ওকে নিয়ে যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে যখন তখন। আমি বুঝতে পারছি না আরাধা, তুমি এরকম এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কি করে করলে? ও আমাদের তুরুপের তাস। এই তাসটা তোমাকে কে দেখিয়েছে? তুমি দেখিয়েছো বলেই তো তোমার ওকে নিয়ে আরো সাবধান হওয়া উচিত। দেখো, ও যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দাও। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।